শুভ সকাল। সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো দুর্দান্ত একটি মজাদার লোভনীয় পরোটা। পরোটা বা দেখানোর কি আছে, আমরা তো রোজই পরোটা খাই না। দেখেন আজকে আমার অল্প রেসিপির পরোটা। এই পরোটা খেলে আপনার মন যত খারাপ থাকুক আপনি ভালো হয়ে যাবে মন। এটা হচ্ছে কাঁচা পেঁয়াজ, লবণ, গুঁড়ামরিচ, কাঁচামরিচ। আপনি চাইলে এখানে বোম্বাই মরিচও অ্যাড করতে পারেন, যেটাকে নাগামরিচ বলে। সবগুলোকে ইচ্ছা মতন একদম আপনি কষলিয়ে কষলিয়ে একদম মথে নেবেন। আপনার মথাতে এটা অনেকটা নরম হয়ে যাবে। তারপরে একটু মোটা করে একটি রুটি বেলে নেবেন। সেই রুটির মাঝখানে এরকম সুন্দর করে এগুলো বিছিয়ে দিবেন, একদম সুন্দর করে। কালারটা দেখতে কত সুন্দর, লাল লাল কালার, মাঝখানে একটু সবুজ। তারপরে দিয়ে এরকম সুন্দর করে একটা শেপ দিয়ে নেবেন। আপনাদের যার যেরকম শেপ দিতে ইচ্ছা হয় দিবেন, কিন্তু এটা চারকোনা শেপ দিলে সুন্দর হবে জিনিসটা, তাহলে আপনার বেলতে ভালো হবে। নাহলে কি হবে জানেন, যখন আপনি বেলবেন এই যে পেঁয়াজগুলো বের হয়ে যাবে। একদম আলতো হাতে নরমভাবে আপনাকে আস্তে আস্তে করে বেলতে হবে, জোরে চাপ দেওয়া যাবে না, জোরে এটাকে আপনি বেলতে পারবেন না। দেখছেন আমি আস্তে আস্তে করতেছি, তারপরও পেঁয়াজগুলো বের হওয়ার চেষ্টা করতেছে না। তোমাকে বের হতে দিব না, তোমাকে ভিতরে রেখেছি, তুমি ভিতরে লুকিয়ে থাকো। এরকম আস্তে আস্তে করে আলতো হাতে বেলে তারপরে এটাকে খুব সুন্দর করে আপনি একটা প্যানে বসাই দিবেন, দিয়ে এটাকে ভেজে নেবেন। যখন এটা অল্প অল্প ভাজা হয়ে যাবে তারপরে এখানে দিয়ে দিবেন আপনি পরিমাণ মতো তেল। এইখানে তেলের পরিমাণটা বেশি দিবেন, চুলার আঁচ মিডিয়াম করে দিবেন। কেন চুলার আঁচ মিডিয়াম করে দেবেন? এটার ভিতরে পেঁয়াজটা সিদ্ধ হতে হবে। আর এটা কিন্তু একটু মোটা পরোটা, আমরা যেই পরোটা খাই তার চেয়ে একটু সামান্য মোটা। এই যে দেখেন কত সুন্দর আমার পরোটাটা ভাজা হয়ে গিয়েছে, দেখতে কত সুন্দর। আর এই পরোটাটা খেতে অনেক মজা। আপনাদের যখন মন খারাপ থাকবে বা বিকেলবেলা কোনো কাজ নেই, আপনি বসে বসে কি করবেন, আপনার কিচ্ছু করতে ভালো লাগতেছে না, তখন এই পরোটাটা বানিয়ে খাবেন আর আমার কথা স্মরণ করবেন। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। পরোটাকে এর একটু চেপে চেপে ভাজবেন, তাহলে ভিতরের পেঁয়াজটা সুন্দর মতো ভাজা হবে। মাশাআল্লাহ, কালারটা কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে উনি যেন পুরা রং মেখে একদম ঢং সেজে বসে আছে, কিন্তু না, ওনাকে ভাজতে ভাজতে এরকম ওনাকে আমি রং করে ঢং সাজায় ফেলছি। এই যে এই পরোটাটা খেলে আপনার যত মনে দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে। এই পরোটা খেলে তখন শুধু আমার কথা মনে পড়বে। দেখেন আমার পরোটার ফাইনাল লুক, কত সুন্দর পরোটা হয়েছে। 2 পিসই করেছি, মাশাআল্লাহ। 2 পিস পরোটা একজন একটা খেলেই তার পেট ভরে যাবে, 2টা পরোটা লাগবে না, কারণ এই পরোটা খেতে অনেক মজা, দেখতে অনেক সুন্দর। এই যে আমার রাজকন্যার আব্বু ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, সে আর চায়ের জন্য অপেক্ষা করে নাই, আর তাকে ডিম ভেজে দিব সে অপেক্ষা করে নাই। এই পরোটা অনেক ভালো মজা, এটা মাঝে মাঝে আমি বাসায় ট্রাই করি।